বেস্ট। মাথার উপরে দিয়ে কচ্ছপ মাছ সব কিছু উঠতেছে আমরা জাস্ট এটার ভিতরে। খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। অন্য মাছ যেরকম শুয়ে সাঁতার কাটে এটা না, এরা হচ্ছে দাঁড়ায় সাঁতার কাটে। এমন এমন মাছ আছে যেগুলি জীবনে দেখিও নেই, নামও জানতাম না। আমরা যাচ্ছি এখন ফিশ ওয়ার্ল্ডে। কক্সবাজারে বিশাল একটা ফিশ ওয়ার্ল্ড হয়েছে, অ্যাকুরিয়াম। হ্যাঁ, ওটার নামই তো ফিশ ওয়ার্ল্ড। তো ফিশ ওয়ার্ল্ডে আমরা যাচ্ছি। আগে আমি অবশ্যই একবার গিয়েছি, কিন্তু তখন আর তেমন একটা ভিডিও করা হয়নি। তো ভাবলাম এবার যাব, আবার করবো। চলেন তাহলে আমরা ফিশ ওয়ার্ল্ড দেখে আসি। তো হ্যালো, ফাইনালি আমরা চলে আসছি সাগরতলের রহস্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। যেটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শোল, পিতম্বরী, সাগরকুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 1 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে। আপনার অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণীজগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 3-9D মুভি দেখার নান্দনিক স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপও আছে, এবং আছে ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজন। এই হলো প্রবেশপথ। আমরা কিন্তু এন্ট্রি করছি অ্যাকোরিয়ামের ভেতরে। এই ফিশ অ্যাকোরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার। তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসতে হবে কক্সবাজার। কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টার সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে। কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি, ইজি বাইক, অটোরিকশা দিয়ে যেতে পারবেন। যেতে হবে ঝাউতলা প্রধান সড়ক কক্সবাজার বিচ এরিয়া থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নেবে 40 থেকে 60 টাকা। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কথা বললে সবাই চিনে যাবে। এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। বাট আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা পেয়েছি 200 টাকায় ডিসকাউন্টে। আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলে যদি এই ফ্যাসিলিটি থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না। প্রত্যেকটা মাছের যে মাছগুলি আছে তাদের নামও লেখা আছে। এটা নাম হচ্ছে পিরানহা মাছ। ও আচ্ছা, এমনিতে কিন্তু এরা নাকি বেশ চুপচাপ থাকে, বাট আমরা আজকে আসছি সেই জন্য কিন্তু আমাদেরকে দেখালো, মানে আপনাদেরকে দেখালো যে আমরা বলতে জানি ন্যাচারালি একটি কিন্তু ফর্মিল হয়। অনলাইনে টিকিট বুকিংয়ে পাবেন 50 টাকা ছাড়। ছোট বাচ্চারা যাদের উচ্চতা 3 ফুট 6 ইঞ্চির নিচে তাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা দিতে হয় না। এছাড়া বিভিন্ন উপলক্ষে টিকিট মূল্যের উপরে 5-10% ডিসকাউন্ট থাকে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। চলুন তাহলে দেখা যাক রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।
স্টিংরে সাপ আছে, কোথায় সাপ? একটা সাপও রেখে দিচ্ছে, সাপ কিছু করে না, জীবন্ত সাপ। এই সাপ জীবন্ত, ওই যে দেখছো লোক আছে আর গলা লড়ে, স্টিল তোমাকে সবকে 2 সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে হবে। আসলে সামনে দিকে তারপরে ইয়ে এসব হচ্ছে ওদিকে আছে মাছের উপরে মাছের ইয়েটা আছে। ওটা উপরে পাবে, তাই একটু দাদা হচ্ছে ব্লু ডায়মন্ড ডিসকাউন্ট। আপনি যদি এখানে এসে মাছ না ছিলেন সমস্যা নেই, প্রত্যেকটা মাছের কিন্তু দাম দেওয়া আছে পাশে। এখানে কিন্তু ছোটখাটো একটা সাফারি পার্কের মতো আবার আছে। এখানে বাঘ আছে, কুমির আছে, হরিণ। আসলে এখানে তারা আমরা ছবি উঠাই বাবা। বাঘ এগুলি সত্যিকার না, এগুলি আমি দামি না, এগুলি দামি জাস্ট সাফারি পার্কের মতো করে রাখছে। সুন্দর, মানে সৌন্দর্য বর্ধনের জন্য মনে হয় এটা করে রাখছে। চমৎকার কিন্তু সুন্দর, মানে একটা আলো ছায়া একটা চমৎকার ফিল আছে, খুবই সুন্দর। এই যে এটা কি গলদা চিংড়ি নাকি? গলদা চিংড়ি নাম আছে, এটার নাম কি কি দেখি নাম এখানে না, লবস্টার, এটা লবস্টার। দেবদূত মাছ, দেবদূত মাছ নাকি তো? এটার নাম হচ্ছে দেবদূত। দেবদূত মাছ ছোট কালো একদম, এটা একদম ব্ল্যাক। এখানে কিছু ইয়েও আছে, দেবদূত মাছ। কাঁকড়া, কাঁকড়া, এটা স্টারফিশ। স্টারফিশ তো আমি কখনো দেখি নাই, দেখি কোথায়? ও এই হচ্ছে স্টারফিশ, কিন্তু স্টারফিশ বোঝা যাচ্ছে না, একদম বালুর ভিতরে। এইগুলো বালিতেই থাকে, এগুলো এই যে একটু একটু দেখা যাচ্ছে, এগুলি থাকে বালিতেই, ওই যে একটু একটু দেখা যাচ্ছে। এখানে কি আছে? বালাশাল, একটাই মাছ এখানে। রেইনবো শার্ক, এই হচ্ছে রেইনবো শার্ক।
ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ, এরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সাঁতার কাটে জানো, একদম ব্ল্যাক, কিন্তু এই যে দাঁড়ায় দাঁড়ায় অন্য মাছ যেরকম শুয়ে শুয়ে সাঁতার কাটে এটা না, এরা হচ্ছে দাঁড়ায় সাঁতার কাটে। এটাও আমি আর দেখি মহাশোল, এটার নাম হচ্ছে মহাশোল, কিন্তু দেখতে কিন্তু একদম ছোট পিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ, কিন্তু নাম হচ্ছে মহাশোল, একদম ছোট ছোট। এই যে সিলভার ডলার ফিশ, অনেক অনেক মাছের কালেকশন আছে এখানে। বাংলাদেশের সবচেয়ে বড় একুরিয়াম হচ্ছে কিন্তু এটা, কক্সবাজারে এলে আপনারা অবশ্যই কিন্তু এই একুরিয়ামে আসতে বলবেন না। ও এটা না সাউন্ড শুনে ওইদিকে ঠাস করে উঠছে আর ঘুরে গেছে সাউন্ড ফিল করে। এটা কি ওকে ধরো জান গোলা সাদা মাগুর, সাদা মাগুর, সাদা মাগুর কি খায়? গুইজা, এটা কি গুইজা মাছ? হ্যাঁ গুইজা, গুইজা মাছ, এই গুইজা মাছ। অনেক অনেক মাছের কালেকশন, অনেক অনেক এমন এমন মাছ আছে যেগুলি জীবনে দেখিও নেই, নামও জানতাম না। উপরে ছোট ছোট মাছ এটা তো বিড়ালের মতো না, তাহলে এটার নাম ক্যাটফিশ কেন? ও এগুলি কি বাচ্চা নাকি? না বাচ্চা সিচুয়েশন করে রাখছে, মনে হয় এটা মাছের জন্য ভালো না, মাছের জন্য পরিবেশ মনে হয় একদম লাইট খুবই সুন্দর। আমার কাছে ভালো লাগতেছে, বড় একুরিয়াম ফিশ ওয়ার্ল্ড আমি এখানে দেখি নাই, আগেই বলেছি আমি। কক্সবাজারে এলে কিন্তু অবশ্যই এই ফিশ ওয়ার্ল্ড বলে
ভিতরে। জাস্ট চিন্তা করেন যে আমরা সব মাছের ভিতরে, আমরা মাছের বাসায়, মাছের ঘরের ভিতরে আমরা। ফাইনালি কিন্তু এটা কিন্তু পুরো মাছের ঘর, চারপাশে মাছ, উপরে পাশে চারপাশে মাছ। সামনে সবজি এমন মনে হচ্ছে যে একদম কাছে আমি ধরতে পারবো, কিন্তু গ্লাসের জন্য ধরা যায় না। অসম্ভব সুন্দর, অসম্ভব। এইখানে আসলে এত মাছ, অনেক মাছ। এই মাছের একটা ঘর, এখানে নাম দেয়া নেই, আর এত মাছের নাম কিন্তু আমি জানিও না, তো বলতে পারছি না। এই মাছগুলিকে দেখতে হলে অবশ্যই মাছের নাম জানতে হলে আমাদের এখানে আসতে হবে। এগুলি মনে হয় পোড়া নাকি, নাম নাই এখানে। তো এই মাছগুলি দেখতে হলে, জানতে হলে এদের সম্বন্ধে এখানে আসতে হবে। ওই তো ওইদিকে আবার পুলিশে ঢুকতেছে, এদিকে এদিকে আসতে। দারুণ দারুণ। একুরিয়াম ছাদে আমরা নিচ্ছি। টেট্রা ফিশ কি সুন্দর না, চমৎকার সব কালার, অনেক কালার আছে, আর নীল, লাল, গোলাপি, বেগুনি, অরেঞ্জ সব কালার আছে।
চামড়াও কিন্তু বলা আছে, পায়ের মরা চামড়া খেয়ে থেকে পায়ের রক্ত ব্যাকটেরিয়া খেয়ে থেকে থেরাপি শিখে রক্ত সঞ্চালন মানে অনেক উপকার। 100 টাকা দিয়ে 10 মিনিট মাছ দিয়ে আপনার মরা পায়ের মরা চামড়া খাওয়াতে পারবেন। 10 মিনিট সিডি শো আছে 3 মিনিটে 50 টাকায় 10 মিনিট। এই যে জেলিফিশ আছে, চমৎকার চমৎকার জেলিফিশ, একদম মনে হচ্ছে প্লাস্টিক, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল। এই যে অনেক আছে, বাচ্চাও আছে, বড় আছে। তাই হ্যাঁ, এই জেলিফিশে কিন্তু ব্রেন থাকে না, এরা নিজেরা জানেও না যে এরা বেঁচে আছে। এটা ব্রেন নাই, ব্রেন ছাড়া মাছ একটি জেলিফিশ। নিচে হচ্ছে শপ, প্লেগ্রাউন্ড, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। जाओ जाओ जाओ।